আমাদের পরবর্তী কন্টেস্টেন্টস বা পারফর্মার্স আসছেন খুলনা বাংলাদেশ থেকে। প্লিজ ওয়েলকাম একসঙ্গে মুজাহিদুর এবং সাইদুর রহমান। ডাইনে বামে আগে পিছিয়ে উপর নিচে মুসলমান ভাইদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি নমস্কার। বলবেন জনাব আমার হাতে এইটা কি, এইটার নাম আঠা। বলবেন আপনার আঠায় কি কাজ হয় জনাব? আপনার পান নখ থেকে মাথার চুল পর্যন্ত জয়েন্টে জয়েন্টে চাবাই, গিরায় গিরায় চাবাই, শিরায় শিরায় চাবাই। বসলে উঠতে পারেন না, উঠলে বসতে পারেন না। বসা থেকে উঠতে গেলে মা করে বাবারে কয়ে চিৎকার মারেন। মাজাটারে ধনুকের বাঁকের মতো বাঁকা বানাই ফেলছেন, একেবারে ইস্পাতের মতো সোজা করে দেবো। ইস্পাতের মতো যদি সোজা হয় তাহলে এক ফাইল দে আমাকে। কিন্তু দাদু আপনার মাজা তো সোজাই তো আছে। ওরে আমার মতো বয়স হোক তখন বুঝবি মাজাটাই সবকিছু না। দাদু আপনার আর কি সমস্যা? আমার কোষ্ঠকাঠিন্য আছে। কোনো চিন্তা করবেন না দাদু, এক ফোঁটা আটা খেয়ে নেবেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু দাদু গ্যারান্টিটা দিতে পারবো না। কেন কেন? এই যে গত সপ্তাহে একজন লোক এসেছিল আমার কাছে কোষ্ঠকাঠিন্যের জন্য, বললো দাদা খুব সমস্যা আছে। আমি বললাম চিন্তা নেই, এক ফোঁটা আটা খেয়ে নিন, একেবারে ঢাকার বাসের মতো সুরুত করে বেরিয়ে যাবে। পরের দিন লোকটা এসে আমাকে বললো, ও দাদা কি দিলেন, একই জায়গায় আছি। আমি বললাম তাহলে মনে হয় আপনার বাসটা ঢাকার জামে আটকে গেছে। কিন্তু দাদু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি যদি আমার এই আঠায় এক ফোঁটার জায়গায় 10 ফোঁটা খান একদম ক্লিয়ার হয়ে যাবে। বাবা আমার বাসটা জ্যামে আটকে যাবে না তো? দাদু চিন্তা করছেন কেন? বাস যদিও জ্যামে আটকে যায়, প্যাসেঞ্জার ঠিকই বেরিয়ে চলে যাবে। তাহলে বাবা আমাকে এক ফাইল দে। এক ফাইল তো হবে না দাদা, এক ফোঁটা নেন। আচ্ছা আসি। যে ভাইরা বলছেন না চোখে কম দেখেন, চোখে ছানি পড়ে গেছে, দূরের জিনিস ধারের জিনিস কিছুই জিনিস দেখেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার কাছে আসেন, আমার কাছে আসেন। পিঞ্জিরা ভাঙিয়া চুরিয়া একদিন তো যাইবে পাখি উড়িয়া সারিয়া। তোমার পাখি উড়ে যাইতেছে, তোমার পাখি উড়ে যাইতেছে, তা খাসার মুখটা বন্ধ রাখ। তা তোর পাখির কি নাম? শকুন পাখি। ও তাইলে তো এর ওর বডিতে একটু চিত্রনাট্য করবো। আচ্ছা তুই সত্যি করে কা, তুই কি সত্যি চোখে দেখিস না? না না ভাই আমি চোখে দেখি না। আচ্ছা এখানে কয়টা আঙ্গুল? 35টা আঙ্গুল। 35টা আঙ্গুল, বুঝছি। তোর এই চোখের লগে লগে তোর ব্রেনটাও নষ্ট হয়ে গেছে। সবাই মিলে একটা তালি মারেন। তুই চুপ থাক, এই আপনারা সবাই মারেন। আমি এখন রোগীটাকে চিকিৎসা করব। এই যে হাতের আগায় এই যে নিয়েছি আঠা, ওর চোখে দিয়ে দিচ্ছি, স্পষ্ট স্পষ্ট চোখে দেখতে পাবে। টিং টাং। তুই কিছু দেখোস? পুরা দেখি। কি দেখো সবার সামনে খুলে ক? অন্ধকার। দেখতে হবে, লক্ষ্য করবেন ইংলিশে একটা কথা আছে, ম্যান ইজ মর্টাল। মানুষ মাত্রই কিন্তু ভুল করে, আমারও ভুল হয়ে গেছে। আমি ওকে পজিটিভ আঠার জায়গায় নেগেটিভ আঠা দিয়ে ফেলছি, এইবার পজিটিভ দেবো, স্পষ্ট দেখতে পাবে। সবাই মিলে একটা তালি মারেন তো। টিং টাং। হ্যাঁ দেখো সেইবার। ও ভাই আপনার আটা দিয়ে আমার আবার চোখ বন্ধ করে দেন। জীবনে প্রথম চোখ খুলে দেখলাম। আরে কি দেখলি? আপনার পোস্ট অফিস খোলা। যাই আগে বইয়ের মুখটা দেখে আসি। আরে ছেলেটা আবার অন্ধ হয়ে যাবে। দেখতে হবে, লক্ষ্য করবেন ডাক্তারের কাছে কিন্তু লজ্জা করবেন না। ডাক্তারের কাছে লজ্জা করলে রোগ বলতে পারবেন না জনাব। আমি আগের থেকেই বলেছি। এই যে জনাব, হ্যাঁ বৌদি বলুন আপনার কি সমস্যা? আমার গোপন সমস্যা। তাহলে মেম্বার হয়ে আমার চেম্বারে আসুন। আমার স্বামীর গোপন সমস্যা। স্বামীর গোপন সমস্যা? তা আপনার স্বামীর কি সমস্যা? আমরা নতুন বিয়ে করেছি তো, ও আমাকে সারা রাত ঘুমাতে দেয় না। নতুন বিয়ে করলে কেউই রাত্রে ঘুমাইতে পারে না। আহা না, সারা রাত নাক ডাকে। আচ্ছা আঠা লাগিয়ে দেবো, একেবারে বন্ধ হয়ে যাবে। বক বক করে। আঠা লাগিয়ে দেবো, মুখ বন্ধ হয়ে যাবে। কানে বেশি শুনি। আঠা লাগিয়ে দেবো, কান বন্ধ হয়ে যাবে। ও ঘন ঘন বাথরুমে যায়। বাসায় একটা এক্সট্রা টয়লেট বানায় না। তা বৌদি আপনার আর কি কোনো সমস্যা?
বাড়িতে আমার 80 বছরের বৃদ্ধা শাশুড়ি আছে, সেই সমস্যা। কোনো চিন্তা করবেন না বৌদি, আপনারা ওই 80 বছরের বৃদ্ধা শাশুড়িকে এক ফোঁটা আটা খাওয়াই দেবেন, দেখবেন 30 বছরের যুবকের মতো ছটফট ছটফট ছটফট। না বাবা, তাহলে থাক। কেন বৌদি? সবাই মনে করবে বৌমা শাশুড়ির প্রেমে পড়েছে। দুষ্ট হকার। যে ভাইরা বলছেন না মাথায় চুল টিকাইতে পারতেছেন না, একটা স্টেডিয়াম বানায় ফেলছেন। এই যে জনাব, আঠা লাগায় দেবো, চুল গজায় যাবে। বিশ্বাস যদি না হয় ইশতিয়াকের দিকে তাকায় দেখেন। না, মাথার দিকে চিন্তা করবেন না, শার্টটা খুলে দেখেন, একদম স্পষ্ট দেখতে পাবেন। তবে একটু পকেটটা কিন্তু একটু সাবধান রাখবেন সবাই মিলে। তাহলে জনাব এসব হকার আপনার পকেটে টাকা নিজের মনে করিয়া নিজের পকেটে চলে আসবে। জনাব আমি একটি মলম এনেছি, চুলকানি খাও জানি, তাও দেখছি মা শিন শিন করে, ঘিন ঘিন করে, উঠতে বসতে বাবা গো মা গুলো চিৎকার করেন। জনাব ভাই আপনার কানের ভিতরে যদি পাইরিয়া হয়ে থাকে আমি সন্ধ্যা টাইনা টাইনা বের করে নিয়ে আসি। জনাব আমি 10 বছর ছিলাম মঙ্গল গ্রহে, 20 বছর ছিলাম আফ্রিকার জঙ্গলে, তারপরে বারাক ওবামার চেম্বার হয়ে আপনাদের মাঝে এসেছি। জনাব আমি কানকু চাই। এই যে মিয়া ভাই, ওয়ালাইকুম আসসালাম। তোরে কেউ সালাম দেয় নাই। আমি বলতেছি আমার রুটি রুজিতে বাস দিয়া তোমার এই খোসাখুচির ব্যবসা কতদিন ধইরা? ময়রা কি কোন ভাই, খেটাই মরছে। মরে নাই, মরে নাই, আমি বলছি এই লাইনে, এই রাস্তায় কতদিন? নাস্তা খাইবে এটা 10টার সময়। আরে নাস্তা খাবো না, আমি বলছি আমার রুটি রুজিতে বাস দিয়া তোমার এই গুতাগুতির ব্যবসা কতদিন ধইরা? মিয়া ভাই কিছু মনে না করলে একটা কথা কইতাম। বল। আমি একটু কানে কম শুনি। দেখলেন আপনার এই সব ধোকাবাজ ক্যানভাসার লঞ্চে ঘাটে হাটে মাঠে বাজারে আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে আপনাদের পকেটের পয়সা ওদের পকেটে নিয়ে যায়। জনাব চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার এই আঠায় যদি কাজ না হয় আপনার পায়ের জুতা খুলে আমার মাথায় মারবেন। জুতা খাইবেন দেবো। জুতা খামু না, সবাই মিলে একটা তালি মারেন তো। এই যে নিয়েছে আঠা, কানের মধ্যে দিয়ে দিলাম, 1 2 3। পুরা স্পষ্ট শুনি। দেখছেন আমার আঠার গুণাগুণ। মিয়া ভাই হ্যাঁ। আরেকটা কথা কইতাম। বল। আমার ওয়াইফের একই সমস্যা। আরে তোর ওয়াইফ কেন, তোর 14 গোষ্ঠীতে যদি কোনো সমস্যা থাকে, সেইটা মইরা কবরে ভূত হয়ে গেছে, ওইটারও যদি কোনো সমস্যা থাকে, ফ্যাক্সের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে আমার এই আঠা কিন্তু পাঠানো যায়। পাঠাইয়া দিবেন, কবর থেকে আপনার লগে ওয়াকিং টকিং সবকিছু সাইরা ফেলবেন। মিয়া ভাই হ্যাঁ। তাহলে পুরা ফাইল নেই, কত নেবেন? আমার কোম্পানির তরফ থেকে কমপ্লিট ফাইল, একটা ফাইলের মূল্য রাখা হয়েছে 10 টাকা। 10 টাকা 10 টাকা 10 টাকা 10 টাকা। মিয়া ভাই বাকি হয় না? বাকির নাম ফাঁকি, এটা বহুত আগে আমি জানি। যাবার আগে কিন্তু খাবার নিয়মটা সবাই শুনে যাবেন। মাদার গাছের কাঠা, গাব গাছের আঠা, আখের রস আর জামের কষ, এইটারে এই যে টাকা নেই। আচ্ছা মিয়া ভাই এইখানে ডুমাসি মাক পিকান একটু খাইয়া নি। আচ্ছা মাদার গাছের কাঠা, গাব গাছের আঠা, আউকের রস আর জামের কষ, এইটারে হামান দিস্তায় বাইটটা রাতে ঘুমানোর পরে আর সকালবেলা ঘুম থেকে ওঠার আগে খাবেন। যে ভাই বলছেন ওষুধ খাইছেন কাজ হয় নাই, মিয়া ভাই হ্যাঁ। আসি তাইলে। আচ্ছা আসেন। আচ্ছা আসি তাইলে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। টান দিলেন কে? তুই টান দিছিস। তুই দেছো তুই আরে তুই লাইগা গেছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে ভাই চ্যালেঞ্জ এইদিকে কল লাগে গেছে। যাকটাবে লক্ষ্য করবেন আরে যে ভাই, ওকে দিকে কয় বাড়িতে বউ আছে। তোমার মাথায় কোনো বুদ্ধি নাই। তুমি লাগাইতে পারো, তুমি ছুড়াইতে পারো না। আমার মাথায় বুদ্ধি কিন্তু একটা আছে। বুদ্ধি কি কর? দাও দি একটা কুপ মার দি। মার মার। আরে না তাইলে আর কি করুম? টান দে টান দে টান দে। হারাইছি মিয়া ভাই হ্যাঁ, হ্যাঁ। ধরছে। হ্যাঁ, হ্যাঁ। আসি তাইলে। আসি তাইলে। Super, super. আমাদের আর কিচ্ছু বলার নেই, স্ট্রেট টু দ্য জাজেস। রনিদা, শ্রীলেখা। সুপ্রা 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 সুপ্রা, এই বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বোথ অফ ইউ টেরিফিক পারফরম্যান্স, ইলেকট্রিফাইং। খুব ভালো, ভীষণ ভালো, খুব খুব ভালো লাগলো। বরান্দা। এক্সেলেন্ট। বরান্দার কাছ থেকে স্ট্যান্ডিং স্যালিউট, এর থেকে বেশি আর কিচ্ছু চাই না। এক্সেলেন্ট এক্সেলেন্ট। মুজাহিদুর এবং সাইদুর রহমান, কি এনার্জি, কি স্পিরিট, এক্সেলেন্ট। এত ভালো পারফর্ম করেন আপনারা,
আমাদের মনে হচ্ছে আমরা অনেক আগে কেন পেলাম না এদের। হ্যাঁ, আমাদের এখানে তো এমনিতেই এক একজন নক্ষত্র, সজল, রনি, জামিল ভাই, ইশতিয়াক, এক সে এক সবাই। অনেক আগে এখানে আসা উচিত ছিল। সরি, আমাদেরই ভুল হয়ে গেল, আমাদের অনেক আগে ঢাকা যাওয়া উচিত ছিল। প্লিজ এগিয়ে যান, প্লিজ। একটু বিস্তারিত জানবো ওদের ব্যাপারে। মুজাহিদুর এবং সাইদুর রহমান, আপনাদের সম্বন্ধে আমরা আরেকটু জানতে চাই যে আপনারা কি করেন, বাংলাদেশে কি করেন, অ্যাপার্ট ফ্রম বিং দি মার্ভেলাস পারফর্মার্স দ্যাট ইউ আর। আমি MBA করেছি, আমার ইন্টার্নশিপ চলছে, আর আমি ওখানে মিডস আইটি ডেভেলপমেন্ট খুলনা শাখায় ম্যানেজার হিসেবে ছিলাম। আমার জবটা ছেড়ে আসতে হয়েছে। জব ছেড়ে আসতে হয়েছে? হ্যাঁ। মানে চাকরি থাকেনি? না, স্বেচ্ছায় চাকরি ছেড়ে চলে এলে? হ্যাঁ, আমি চলে এসেছি। আর সবচেয়ে একটা কথা না বললেই নয়, আমি জানি না আমার স্ক্রিনে আমার মা দেখার পরে কি বলবে, আমার বাবা নেই। আমার বাবা মারা যায় গত বছর ফেব্রুয়ারি মাসে। বাবা মারা যাওয়ার 7 দিন পরে আমার ইমিডিয়েট ছোট ভাইটা, ও বিয়ে করেছে, ওর বাচ্চার বয়স সেদিন ছিল 1 মাস, ও রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তো এখন আমরা আমার বড় দুলাভাই ছোট দুলাভাইয়ের কাছে থাকি। তো আর সবচেয়ে বড় কথা, আমার চাকরির বয়সও শেষ হয়ে যাচ্ছে। চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, এই এপ্রিলেই আমার চাকরির বয়স শেষ হয়ে যাবে। মানে এই জন্য আমার ফ্যামিলি কিছুটা টেনসড ছিল যে কি হবে, এখানে যাচ্ছি কি করবি, কিন্তু আসলে এখানে এসে যা পেলাম এর থেকে বড় বড় কিছু হতে পারে না। জানি না কি হবে, কিন্তু একদম কিছু বলবো না, কিন্তু মানে ধরে রাখতে পারছি না। তো আমাদের বলবেন না তো আর কাকে বলবেন? খুব ভালো লাগছে, মানে আর কিছু বলার নাই। মানে এখানে যা পেলাম, সবার কাছ থেকে যা পেলাম, আমার মনে হয় না এর থেকে জীবনে আর বড় কিছু মানে পাওয়ার আছে। এত কষ্ট এক জীবনকালের অনেকটা কম সময়ের মধ্যে, আমি যদি এরকম কষ্ট পেয়ে থাকতাম আমি বোধহয় বোবা হয়ে যেতাম। আর এত কষ্ট দূরে সরিয়ে রেখে আফরিন, কি পারফরমেন্স আপনাদের ভাইজান, এক্সেলেন্ট। সাইদুর ভাই, আপনিও কি আমাদের কাঁদিয়ে ছাড়বেন? না, আমি কাঁদাতে চাই না, কারণ হাসাতে আসছি। আমরা যতই কাঁদি মানে আমাদের কান্না দেখানোর দরকার নাই। আমি শুধু একটাই বলতে চাই যে আমি পড়ালেখা শেষ করেছি, আমি বিএ কমপ্লিট করেছি। আমার এইখানে আসার পিছনে আসলে আমার কিছুই ছিল না। আমি আমার ফ্যামিলির অনেক কিছুই নষ্ট করেছি। আমার বড় ভাই ঢেলে দিয়েছে আমাদের ফ্যামিলিটাকে। বড় ভাই, আমি আসছি। দেওয়াটা শুধু আমার বড় ভাইকে। আমি শুধু একটা মানে এই যে দাঁড়ালাম, আমি জীবনে আর কিচ্ছু চাই না। আমার বড় ভাইকে এইটুকু দিতে পারছি আমি, তাকে দেওয়ার মতো আসলে আমার কাছে কিছুই ছিল না। আপনার বড় ভাই আপনার সব থেকে বড় ইন্সপিরেশন, আজকে এখানে আসার পেছনে সব থেকে বড় কারণ। আমি আরেকটা কথা বলবো? নিশ্চয়ই। গত 6 তারিখে, মানে আমরা তো খুলনাতে থাকি, খুলনা থেকে ঢাকা 350 কিলোমিটার পথ। তো হঠাৎ করে আমাদের সোমনাথ দা ফোন করে বিকালে বললেন যে আজকেই চলে আসতে হবে, কাল সকালে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে। তো আমরা মাইক্রো বাসে যাচ্ছিলাম। এই ঘটনাটা এখনও পর্যন্ত আমার ফ্যামিলি জানে না, ইভেন এর ফ্যামিলিও জানে না। আমি এখন বলছি, আমরা মাইক্রো বাসে যাচ্ছি 7:30 নাগাদ, সন্ধ্যার পরে। একদম আমরা মাইক্রো বাসের সামনে ছিলাম দুজন। 7:30 গোপালগঞ্জ একটা জেলা আছে, ওখানে আসার পরে একটা পরিবহনের সাথে সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়।
এবং মাইক্রোবাসটার সামনে থেকে যেই দেখবে কেউ বিশ্বাস করবে না যে আমরা সামনে 3 জন বেঁচে আছি। মানে সব কিছু ভেঙে টেঙে একদম কাছে চলে এসছে। আমরা ধরে নিয়েছি যে এখন মারা যাচ্ছে। এবং এটা আমরা ও বলিনি, আমিও বলিনি, কারণ এতটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে আমাকে তো এমনি আসতে দেওয়ার কথা না। তারপর এটা শুনলে হয়তো মা আসতে দিত না। মা অসুস্থ অনেক, এই প্রথম বললাম, বাড়িতে এখনো কেউ জানে না। মানে আমরা ধরে নিয়েছি মিরাক্কেল যাওয়া হবে না, তারপরেও অনেক চড়াই উতরাই পেরিয়ে এখানে আসছি। মানে আসলে জীবন তার ধন্য হয়ে গেছে, আর কিছুই বলার নেই। আলহামদুলিল্লাহ। তো ঘটনাবহুল যাদের জীবন, তারা এখানে এসে এই রকম কমেডি পেশ করছেন। We are completely shocked and surprised at the same time. আপনারা যে কত কত গভীরে লুকিয়ে থাকা খনি থেকে বের করা হিরে, তা তো গোটা রাজ্য, গোটা দেশ, 2 বাংলা দেখছে এই মুহূর্তে। তবে আল্লাহকে, আমাদের ভগবানকে, আমাদের ঈশ্বরকেও চ্যালেঞ্জ, আপনি যত দেবেন তত ফেরত দেব। আপনার রহমত যতটা, আপনার ক্রোধ ততটা। জানি না কে কোন জিনিসটার সওয়াব বা আযাব পায় এই পৃথিবীতে, কিন্তু যেটুকু আমরা পেয়েছি তাতেই আমরা সন্তুষ্ট থাকব। আর যেটুকু দেওয়া হয়েছে আমাদের, সেখান থেকেই এক একটা মাসনাদ বানাবো, তা কিয়ামত মনে থাকবে ইনশাআল্লাহ। এই আপনাদের হাতে যে স্মাইলগুলো রয়েছে, এগুলো মাল্টিপ্লাই করে আরো অনেক অনেক মানুষের জীবনে ছড়িয়ে যাক। আর এই যে প্রতিকূলতা ছাপিয়ে আপনারা আজ এখানে এসে শেহেনশার মতন, বাঘের বাচ্চার মতো দাবড়ে খেললেন, পারফর্ম করলেন, আর আমাদের ইন্সপায়ার করলেন, এর জন্য শত কোটি প্রণাম আপনাদের দুজনকে। আপনারা আমাদের থেকে ছোট অনেকেই, কিন্তু তাও। Miracle